ধুবইল বাজার। এখানে হাট কি কি বার বসে এ বাজারটাতে? সোমবার আর শুক্রবার। এদিক দিয়ে আসতে হয় হচ্ছে মিরপুর থেকে, হারামারা, দৌলতপুর ইত্যাদি বিভিন্ন জায়গাতে যাওয়া যাবে। 1973 সালে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। ঝাল 80 টাকা। ঝালের দাম বৃদ্ধি পেয়েছে, তার মানে বোঝা গেল বেচা কিনায় একদম ধুম পড়েছে। গাবলা ভরে ভরে রসুন বিক্রয় করছে। পাশেই কিন্তু এই ফুটবল মাঠ। এই যে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, ধুবইল ইউনিয়ন পরিষদ, মিরপুর, কুষ্টিয়া। মুদিখানার ব্যবসা করছেন, ব্যবসা কেমন চলছে? ভালো চলছে। এই বাজারটি হলো কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর উপজেলার একটি বাজার, ধুবইল বাজার। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেখতে থাকুন আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ধুবইল বাজার। এখানে হাট কি কি বার বসে এ বাজারটাতে? সোমবার আর শুক্রবার, সাপ্তাহিক 2 দিন কাঁচা সবজির হাট বসে। আচ্ছা, এখানে বেচা কিনা মানুষজন সমাগম কেমন হয়? ভালোই হয়, তাই না? এখানে সপ্তাহে 2 দিন হাট বসে। এখানে অনেক দোকানপাট রয়েছে। এই দিক দিয়ে আসতে হয় হচ্ছে মিরপুর থেকে। অপর সাইডে যাওয়া যাবে হচ্ছে হারামারা, দৌলতপুর ইত্যাদি বিভিন্ন জায়গাতে যাওয়া যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ধুবইল বাজার। এখানে ঝাল মুড়ি মাখাচ্ছে। এখানকার ঝাল মুড়িগুলো হয়তো সুস্বাদুই হবে, দেখে বোঝা যাচ্ছে। আপনাদেরকে আজকে যেই বাজারটি দেখাচ্ছে এটা হচ্ছে কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর উপজেলার ধুবইল বাজার। এখানে একটি ক্লাব ঘর রয়েছে। এই যে এটা হচ্ছে কিন্তু ক্লাব ঘর। 1973 সালে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। এখন আপাতত ফাঁকা ফাঁকাই রয়েছে। এলাকার জনসাধারণ যারা যুবক মুরব্বী যারা রয়েছে তারা সকলে মিলে কিন্তু এই ক্লাবটি আবার নতুন করে শুরু করেছে। আমি আপনাদেরকে বাজারের কিছু দৃশ্যপট তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। এখানকার মানুষজন কিন্তু খুবই সুন্দর মনের অধিকারী। এদের কথাবার্তা খুবই সুন্দর লাগে আমার কাছে। এখানে সপ্তাহে 2 দিন কাঁচা বাজার বসে, তার মধ্যে কিছু দোকানপাট রয়েছে। আমি সেই দোকানপাটগুলোর চিত্রও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি। হ্যাঁ, বাসা এখানেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ব্যবসা করছে মন খুলে, সুন্দর করে ব্যবসা করছে, পটল বিক্রয় করছে। আসলে গ্রামগঞ্জের যে সকল দোকানপাট এগুলো দেখাতে কিন্তু আমার ভালোই লাগে। এই চাচার কাছ থেকে শুনবো যে পেঁয়াজ কত করে বেচছেন? চাচা, পেঁয়াজ কত করে বেচছেন? 50 টাকা কেজি। আর ঝাল কত করে? ঝাল 80 টাকা। ঝালের দাম বৃদ্ধি পেয়েছে, তার মানে বোঝা গেল ঝালের দাম বৃদ্ধি পেয়েছে। ঢেঁড়স বিক্রয় করছে, ঝিঙে বিক্রয় করছে। কাকু, ঝিঙে কত করে বেচছেন? 20 টাকা কেজি করে বিক্রয় করছে ঝিঙে। আমি আরও আপনাদেরকে অন্যান্য কিছু তুলে ধরার চেষ্টা করছি। এখানে হাতে গোনা কয়েকটি দোকান রয়েছে, কিন্তু তারপরেও গ্রামের দোকানপাট, বুঝতে পারছেন। পেঁয়াজ প্রায় শেষ, তার মানে বেচা কিনা খুব ভালো হচ্ছে। বেচা কিনায় একদম ধুম পড়েছে। গাবলা ভরে ভরে রসুন বিক্রয় করছে। কাকু, রসুন কত করে বেচলেন? 100 টাকা কেজি বিক্রয় করছে রসুন বিক্রয় করছে 100 টাকা কেজি। এখন আমি আপনাদেরকে যেই দৃশ্যটি দেখাবো, এই দৃশ্যটি হচ্ছে ফুটবল খেলা হচ্ছে। এই যে পাশেই কিন্তু এই ফুটবল মাঠ, ধুবইল যে ফুটবল মাঠ রয়েছে, ধুবইল ইউনিয়ন পরিষদ কার্যালয়, মিরপুর, কুষ্টিয়া, এরই মাঠ। এই যে এটা হচ্ছে স্কুলের মাঠ, প্রাইমারি স্কুলের মাঠ, 3 নং ধুবইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ফুটবল খেলা করছে ছেলেপেলেরা। দেখুন, এই যে এটা কিন্তু হচ্ছে ইউনিয়ন পরিষদ। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন, লক্ষ্য করুন। এই যে এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, ধুবইল ইউনিয়ন পরিষদ, মিরপুর, কুষ্টিয়া। এই বাজারটি ছোটোখাটো হলেও এই বাজারটি কিন্তু খুবই জমকালো একটি বাজার।
যেহেতু বাজার ছোট, মাছ বিক্রয় হয়ে গেছে, মাছের হাটটি এখানে নাই, শেষ হয়ে গেছে মাছ। অনেক মানুষজনের সমাগম কিন্তু এই ধুবইল বাজারে। এখানে ওয়ার্কশপও রয়েছে এবং হার্ডওয়্যার রয়েছে, সেই সাথে এখানে আরও অনেক কিছু রয়েছে যা তুলে ধরতে গেলে পরে অনেক সময় লেগে যাবে। দেখতে পাচ্ছেন সারি সারিবদ্ধভাবে দোকানপাট কিন্তু এখানে। আমি এখানকার একজন দোকানদারের সঙ্গে কথা বলবো, এই বাজারে ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি যদি বলতেন? মোহাম্মদ আশরাফুল ইসলাম। আচ্ছা, আপনি তো এখানে মুদিখানার ব্যবসা করছেন, ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, ভালো চলছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে একটি মুদিখানার দোকান, এই মুদিখানার দোকানে কিন্তু ব্যবসা বাণিজ্য খুবই ভালো চলছে। বাজার ছোট হলেও কিন্তু ব্যবসা বাণিজ্যই ভরপুর ব্যবসা বাণিজ্য চলছে। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।